এত দুর্নীতির কথা বলা হয়, কি বের করতে হচ্ছে? 234 বিলিয়ন ডলার পাচার করেছি। তো ইউনূস তো এত শক্তিশালী, সে একটা টাকাও ফেরত আনতে পারলো না কেন? আজকে তারেক পার্লামেন্টে বলে 234 বিলিয়ন ডলার ফেরত পাঠিয়েছি। তারেক, কোকো এবং খালেদা যে টাকা পাচার করেছিল সেই টাকা আমরা কিন্তু ফেরত এনেছিলাম। তাদের পাচার করা কিন্তু আমরা ফেরত এনেছি। আমার পাচার করার টাকা তো ফেরত আনো। কোথায় টাকা? দেখো, ওই ব্যবসা আমরা করি না। আমাদের যা কিছু ছিল জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের জন্যই ব্যয় করেছি, জনগণকে দিয়ে দেখতাম আওয়ামী লীগের আমলে মানে শেখ হাসিনার সময় কোন একটা প্রোডাক্টের দাম বাড়লেই আপনারা মানে মাঠে নামে আন্দোলন শুরু করতেন, ওই করতেন, এই করতেন। তো অন্ত শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ সরকার নাই, তাহলে এখন জিনিসের দাম এত বাড়ে কেমনে? এখন কি আপনারা চোখে কেউ দেখেন না? আপনাকে চোখ গেছে কই? আপনারা কি এখন এই ব্যাপারে কথাবার্তা বলতে পারেন না? মানে যত দোষ খালি শেখ হাসিনার, অথচ শেখ হাসিনাই দেশ করে গেলে উন্নত। কার্ড দিছে নিজে হাতে, ফ্যামিলি কার্ড করছে, কোনো ময়লা কাপড় চুপড় পরা না, সব মনে করেন ভালো ভালো ফ্যামিলি জগতের কার্ড ফ্যামিলি দিছে। ওই কোন ফ্যামিলি দিছে? তাদের নিজস্ব লোকের, দলীয় ভাবে, একদলীয় ভাবে। আর নিজের দলীয় লোকের না দিয়া নিজের পেট না বলে কি আমি একজনকে দিব? এটা কি হয়? আগে নিজের সচেতন করতে হবে, এরপরে যদি বাসে তো দেখবো কোন জায়গায় বস্তিবাসী আছে সেখানে। ধানের শীষ তুলে দিয়েছিলেন জিয়াউর রহমানের হাতে 1979 সালে, এটা বলেছেন আমাদের তারেক রহমান। কিন্তু 1976 সালে মাওলানা ভাসানী মারা গেছে, তাহলে কিভাবে উনি ধানের শীষ দিলেন? ও সম্ভবত কবর থেকে উঠে এসে ধানের শীষ দিয়ে আবার কবরে চলে গেছে, তাই না? আমার হাতেও 2024 সালে বঙ্গবন্ধু নৌকা দিয়ে গেছেন। কিন্তু এখন প্রশ্ন হতে পারে 1975 সালে তো বঙ্গবন্ধু মারা গেছেন, ওই যে যেইভাবে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ দিছে আমার হাতেও সেইভাবে নৌকা দিয়ে গেছে। তো যাই হোক, তারেক রহমান শেখ হাসিনাই ভালো ছিল আমার কাছে, যেটা ভালো। সবাই তো আবার আনতে চায়, হ্যাঁ সবাই আনলে তো মনে করেন ভালো হইব। এটা আমার লগে না, এটা জনগণের লগে আর কি, জনগণের ভালো হইব। সবাই তো কয় হ্যাঁ আনবো, শেখ হাসিনার এই দেশে আনতে চায়।